মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা একটা রিয়ারেন্স নিয়ে কথা বলবো। তো রিয়ারেন্স সলভ করতে হলে সর্বপ্রথম তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভেঙে ভেঙে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ে নিয়ে আগে গল্পটাকে বুঝে নিতে হবে। গল্পটাকে বুঝে নেওয়ার পরে তারপরে অ্যান্সারটা করতে হবে। তো দেখো বিষয়টা কেমন। অ্যাজ বাগেরহাট, যেহেতু বাগেরহাট ইজ হলো নিয়ার দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের কাছে, দ্য ওয়াটার ইজ পানি ইউজুয়ালি সাধারণত স্যালাইন লবণাত্মক। খানজাহান আলী খানজাহান আলী ছিলেন এ ফিলান্থ্রপিক ম্যান, একজন পরোপকারী মানুষ। হি দেয়ারফর, তিনি কাজেই এক্সক্যাভেটেড, খনন করেছিলেন, ম্যানি ওয়েলস, অনেক কূপ, টু প্রোভাইড, সরবরাহ করতে, ফ্রেশ ওয়াটার, বিশুদ্ধ পানি, টু দ্য পিপল, মানুষকে। হি কেম টু বাগেরহাট, তিনি বাগেরহাটে এসেছিলেন, টু প্রিচ ইসলাম, ইসলামের দাওয়াত দিতে বা ইসলাম ছড়াতে। প্রিচ মানে হচ্ছে ছড়ানো, দাওয়াত দেওয়া। অ্যান্ড টু প্রমোট, এবং প্রচার করতে বা বৃদ্ধি করতে বা দেখাতে, দ্য প্লাইট, দুর্দশা, অফ কমন পিপল, সাধারণ মানুষের। হি ফাউন্ড বাগেরহাট, তিনি বাগেরহাটকে পেয়েছিলেন, বিসেট, বেষ্টিত, উইথ ম্যানি প্রবলেমস, অনেক সমস্যায়। হিজ মেমোরি, তার স্মৃতি, উইল নেভার বি সাঙ্ক, ডুবে যাবে না, ইনটু অবলিভিয়ন, অন্ধকারে বা বিস্মৃতিতে। দাস, এভাবে, হি রিড্রেসড, তিনি সমাধান করেছিলেন, দ্য প্রবলেম, সমস্যাটিকে, অফ ড্রিঙ্কিং ওয়াটার, খাবার পানির। দ্য স্কারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার, দ্য স্কারসিটি, স্বল্পতা, অফ ড্রিঙ্কিং ওয়াটার, খাবার পানির, ইজ ওয়ান অফ দেম, হলো তাদের মধ্যে একটি। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এইভাবে ভেঙে ভেঙে ট্রান্সলেট করে না পড়া পর্যন্ত তুমি তোমার ইংলিশটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে না। আর যার কারণে আমরা এইভাবে চমৎকার ভাবে ভেঙে দিয়ে ট্রান্সলেট করে তোমাদেরকে আমাদের এইচএসসি নোটবুকটা লিখেছি। আমাদের এইচএসসি নোটবুকটা কালেক্ট করতে তোমরা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো। তো এবার আমরা অ্যান্সারটা করব সিকোয়েন্স অনুযায়ী, রিয়ারেন্সটাকে সাজাবো। দেখো কিভাবে সিকোয়েন্স অনুযায়ী রিয়ারেন্সটা সাজলে কি হচ্ছে। তো এইটা মূলত আমি তোমাদেরকে বারবার একটি কথা বলেছি, যে যদি কোনো ব্যক্তির জীবনীকে তুমি অ্যারেঞ্জ করতে যাও, অর্থাৎ বায়োগ্রাফিকে তুমি যদি অ্যারেঞ্জ করতে যাও, তাহলে সর্বপ্রথম তোমাকে দেখতে হবে যে জন্মসালটা দেওয়া আছে কিনা। তো যদিও এখানে খানজাহান আলী সম্পর্কে কথা বলা হচ্ছে, বাট এটা বায়োগ্রাফির একটা প্রবলেম নিয়ে কথা বলা হচ্ছে, এজন্য জন্ম সাল বা মৃত্যু সাল এখানে কোনোটাই কিন্তু দেওয়া নাই। তাহলে এখানে দেখো বি নাম্বারটা, দেখো বি নাম্বারে কি বলছে। খানজাহান আলী ছিলেন এ ফিলান্থ্রপিক ম্যান, একজন পরোপকারী মানুষ অথবা জনকল্যাণমুখী মানুষ। সো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স, বি নাম্বার ইজ দ্য রাইট সিকোয়েন্স। ওকে, বি নাম্বারটা সর্বপ্রথমে চলে আসলো। এরপরে বি এর পরে দেখো যে খানজাহান আলী সম্পর্কে বলার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমরা ডি নাম্বারটাতে কি বলছে, যে হি কেম টু বাগেরহাট, তিনি বাগেরহাটে এসেছিলেন, টু প্রিচ ইসলাম, ইসলাম ছড়াতে বা ইসলামের দাওয়াত দিতে, অ্যান্ড টু প্রমোট দ্য প্লাইট অফ কমন পিপল, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা, এইটাকে জন্য। সো সিকোয়েন্স অনুযায়ী নাম্বার ডি ইজ দ্য রাইট অপশন। তো আমরা ডি নাম্বারটা দিয়ে দিলাম। নেক্সটে দেখো তোমরা, তো খানজাহান আলী যখন বাগেরহাটে আসলো তখন কি হলো, ই নাম্বারটা দেখো। হি ফাউন্ড বাগেরহাট, তিনি বাগেরহাটকে খুঁজে পেলেন বা দেখলেন, বিসেট, জর্জরিত, উইথ ম্যানি প্রবলেমস, অনেক সমস্যায় জর্জরিত, এটা তিনি দেখলেন। সো এফ নাম্বার, অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স, এফ নাম্বারটা আমরা দিয়ে দিলাম। এরপরে জর্জরিত তো যখন দেখলো, আসলে এর মধ্যে কি কি সমস্যা ছিল। এইচ নাম্বারটা দেখো, এইচ নাম্বারে কি বলছে, দ্য স্কারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার, স্কারসিটি, স্বল্পতা, অফ ড্রিঙ্কিং ওয়াটার, বিশুদ্ধ পানির, ইজ ওয়ান অফ দেম, তাদের মধ্যে একটি। অর্থাৎ বিশুদ্ধ পানির যে স্বল্পতা ছিল এটা তাদের মধ্যে একটি। সো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স আমরা
নাম্বারটা দিয়ে দিলাম। ওকে, এরপরে এইচ এর পরে সিকোয়েন্স অনুযায়ী কোনটা হবে, যেহেতু এটা একটা প্রবলেম ছিল, মানে বৃহৎ আকৃতির একটা প্রবলেম ছিল, তো এটা কেন এই প্রবলেম ছিল, স্কারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার। এবার সিকোয়েন্স অনুযায়ী এই নাম্বারটা দেখো, অ্যাজ যেহেতু বাগেরহাট ইজ নিয়ার দ্য বে অফ বেঙ্গল, যেহেতু বাগেরহাট বঙ্গোপসাগরের কাছাকাছি, দ্য ওয়াটার ইজ ইউজুয়ালি স্যালাইন, এই কারণে পানিটা কি লবণাত্মক। ঠিক আছে, তো এবার এই নাম্বারটা দিয়ে দিলাম। তো প্রবলেম সম্পর্কে এইভাবে তুলে ধরা হচ্ছে বিষয়টাকে। এ নাম্বারের পরে এবার তুমি সি নাম্বারটা দেখো, তাহলে খান জাহান আলী তাহলে কি করলো, বা খান জাহান আলীর কাজটা কি। তো সি নাম্বারে বলছে হি দেয়ারফর, তাই তিনি এক্সক্যাভেটেড, খনন করেছিলেন, মেনি ওয়েলস, অনেক কূপ, টু প্রোভাইড, সরবরাহ করতে, ফ্রেশ ওয়াটার টু দ্য পিপল, মানুষরা যেন ফ্রেশ ওয়াটার, বিশুদ্ধ পানি পায়, এই প্রবলেমটা সলভ করার জন্য তিনি অনেক কূপ খনন করেছিলেন। সো সি নাম্বার অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স অ্যান্সার হয়ে গেল। এরপরে দেখো বিষয়টা কি আসছে, যে এইভাবে জি নাম্বারে এইভাবে কি হলো, দাস এইভাবে হি রিড্রেসড, তিনি সমাধান করেছিলেন, দ্য প্রবলেম অফ ড্রিঙ্কিং ওয়াটার, এই যে খাবার পানির যে সমস্যা, সেই সমস্যাটা সমাধান করেছিলেন। সো জি নাম্বার চলে আসলো। এবার ফাইনালি একটাই বাকি থাকলো, সেটা কি এফ নাম্বার। তো এফ নাম্বারে কি বলছে, হিজ মেমোরি, তার স্মৃতি, উইল নেভার বি সাঙ্ক, ডুবে যাবে না, ইনটু অবলিভিয়ন, অন্ধকারে কখনো ডুবে যাবে না। সো এফ নাম্বার হয়ে গেল। সো ওয়ান্স এগেন আই ওয়ান্ট টু ওয়ার্ন ইউ, যদি তোমরা এরকম ভাবে ভেঙে ভেঙে, যেমন হি দেয়ারফর এক্সক্যাভেটেড, তাই তিনি খনন করেন, ম্যানি ওয়েলস, অনেক কূপ, টু প্রোভাইড, সরবরাহ করতে, ফ্রেশ, বিশুদ্ধ পানি, টু দ্য পিপল, মানুষের কাছে, এভাবে ভেঙে ভেঙে যদি না পড়ো, জীবনে কোনোদিন তুমি ভালো লেভেলের ইংলিশ শিখতে পারবে না, তুমি কখনোই ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবে না, কখনোই তুমি একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হতে পারবে না। সো এই জন্য চমৎকার ভাবে ইন্টারমিডিয়েট লাইফটা হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটাকে চমৎকার ভাবে ব্যবহার করতে শেখো, আদারওয়াইজ সারাটা জীবন তুমি কিন্তু দুঃখ কষ্ট পেতে থাকবে, যে আফসোস করতে থাকবে যে ইংলিশটা ওই লেভেলে যদি আমি ভালোভাবে একবার পড়ে নিতাম, তাহলে বাকি সারাটা জীবন আমাকে এই কষ্ট